হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা গ্র্যাজুয়েশনে পড়ো এবং যাদের সাবজেক্ট এডুকেশন, তাদের যে কমিউনিকেশন স্কিলের উপর যে পেপারটা আছে, তো সেই পেপার থেকে মোটামুটি ধরো তোমাদের 75 নম্বরের পেপারটা পুরো পরীক্ষা হবে। আর 25 নাম্বার তোমাদের 5 নাম্বারের 5টা কোশ্চেন আসবে, অর্থাৎ 25 নাম্বার, 5 5 25। তো 5 নাম্বারের কোশ্চেনগুলোর আজকের একটা সাজেশান তোমাদের দিয়ে দিলাম, তো তোমরা এটা দেখে নেবে। দেখো প্রথম কোশ্চেনটা কী আছে, দেখো কার্যকর যোগাযোগের প্রক্রিয়ার নীতিগুলি আলোচনা করো। তারপর নেক্সট কোশ্চেন কী আছে, দেখো যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করার উপায়গুলি লেখো। তারপর দেখো ভাষাগত যোগাযোগের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী। তারপর দেখো যোগাযোগ প্রক্রিয়াটি একটি চিহ্নের সাহায্যে উপস্থাপন করো, একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করো। তারপর নেক্সট কোশ্চেন দেখো শ্রবণ দক্ষতা অনুযায়ী শ্রোতাদের শ্রেণীবিভাগ আলোচনা করো। তারপর দেখো শ্রবণ দক্ষতার বিভিন্ন বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো বাচনিক ও অবাচনিক যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে কি 5টা পার্থক্য নির্ণয় করো। কথন দক্ষতা বলতে কী বোঝো, কথন দক্ষতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভাষাগত যোগাযোগে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী। শ্রবণ দক্ষতার সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। আর যোগাযোগ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো। মোটামুটি এই কোশ্চেনগুলো করে গেলে তোমরা 5 নম্বরে 5টা কমন পুরো না পাও, অন্তত শিওর যে এটা 4টে কোশ্চেন তোমরা শিওর কমন পাবে। তো সুতরাং আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি তোমাদের এই সাজেশানটা তাড়াতাড়ি দেখে নাও এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেবেন ভিডিওটাকে।